ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। আজি প্রভাতে রবির কর, কেমনি পশিল প্রাণের ওপর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের প্রিয় প্রভাতী অনুষ্ঠান আড্ডা জাংশন। আমি আপনাদের বন্ধু গার্গী এবং আমার সঙ্গে আজকে রয়েছে কাব্যনীরের ছাত্রছাত্রীরা। চলুন তাদের সঙ্গে আগে একটু পরিচয় করে নিই। আমার সঙ্গে আজকে রয়েছে শ্রীনিকা, রয়েছে আর্যদীপ্ত, রয়েছে রত্না, রয়েছে দীপাদি এবং মৌসুমী। আমরা চলে যাব সরাসরি কবিতায় চলে যাব। প্রথমে শ্রীনিকার কাছে যাব। শ্রীনিকা, কেমন আছো বলো? আমি খুব ভালো আছি। তুমি আগেও তো ভীষণই এসেছো, তাই না? কেমন লাগে বলো তো এখানে কবিতা করতে? ভালো লাগে। আচ্ছা, আজকে তুমি কি কবিতা শোনাবে আমাদের? আমি অপরাজিতা শোনাবো। কবি চন্দননাথের অপরাজিতা, তাই তো? শুরু করো। নমস্কার, কবি চন্দননাথের কবিতা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মায়ের কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মা তাকে বলে, মাথা কি খারাপ হলো? ছাই পাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায় গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি ও বাবা, তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছো? বেশ, পড়বো তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, ডাকলো সে, দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই। দিদি বলল, কবিতা তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, মুখে কান্নার ঢেউ। তার লেখা এই প্রথম কবিতা, দেখলো না পড়ে কেউ। একা করে বসে সামনে তাকালো, মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলেছে ধরলো, ছোট দুটো থরো থরো। বলল, ঠাকুর কেউ না করুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল। এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরলো সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার ওপর রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। বাহ, ভারী সুন্দর একটা কবিতা আমাদের শ্রীনিকা শোনালো। এবং শ্রীনিকা যেহেতু রবি ঠাকুরের কথা বললো, তাই যদি আর্যদীপ্ত আমাদের রবি ঠাকুরের কোনো একটা কবিতা শোনায়, কি আর্যদীপ্ত শোনাতে পারবে রবি ঠাকুরের কবিতা? শোনাবে? কোন কবিতাটা শোনাবে? আমি মাঝি শোনাবো। মাঝি, বাহ, শুরু করো। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাঝি। আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সাথে সারে। কৃষানেরা পার হয়ে যায় লাঙলে কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে। গরু মহিষ সাথে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধ্যা হলে যেখান থেকে সবাই ফেরে ঘরে, শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙা তেরো করে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া খাটের মাঝি। শুনেছি ওর ভেতর দিকে আছে জলার মতো, বর্ষা হলে কত ছাকে ছাকে আসে সেথায় চোখাচোখি যত। তারই ধারে ঘন হয়ে জন্মেছে সব সর, মানিক জোরের ঘর, কাদা খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাকের পর। সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে
দেখেছি এক মনে চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া খাটের মাঝি। এপার ওপার দুই পারেতেই যাব নৌকোবে। যত ছেলে মেয়ে স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়ে চেয়ে। সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে, আসবো তখন চলে। বড় খিদে পেয়েছে গো, খেতে দাও মা বলে। আবার আমি আসবো ফিরে আধার বলে সাথে তোমার ঘরের মাঝে। বাবার মতো যাব না মা বিদেশে কোনো কাজে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া খাটের মাঝি। নমস্কার। বাহ, আবার একটা খুব সুন্দর কবিতা শুনলাম। আর যদি তো তুমি কি বড় হয়ে মাঝি হতে চাও, নাকি তোমার অন্য কোনো অ্যাম্বিশন আছে? কি হতে চাও বড় হয়ে? বড় হয়ে পুলিশ হতে চাই। পুলিশ হতে চাই, বাহ ভীষণ ভালো। আচ্ছা, এবার আমি চলে যাই রত্নাদির কাছে। বলো, কেমন আছো? খুব ভালো। আর আজকে এখানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর এই যে তুমি তো কাব্যনীরে নতুন, হ্যাঁ। কেমন লাগছে কাব্যনীরে কবিতা চর্চা করে? অসাধারণ অসাধারণ ভালো লাগছে। কারণ কাব্যনীরে এসে আমি আবার নতুন করে বাঁচতে শিখেছি। এটাই বোধহয় সব থেকে বড় প্রাপ্তি আমার কাছেও। আপনাদের জানিয়ে রাখি, কাব্যনীর সাংস্কৃতিক মঞ্চ এটা একটা ইনস্টিটিউশন অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাক্টিভিটিস, যেখানে আমি অনেক যত্ন করি, তাই তো, ওদের সকলকে কবিতা শেখাই এবং আমরা এইভাবেই একসঙ্গে সুন্দরভাবে আনন্দে বেঁচে থাকি। আচ্ছা রত্নাদি, কি কবিতা শোনাবে বলো, কি ভেবেছো? আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাউল। বাউল, চলো শুনি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাউল। দূরে অসথ তলায় কুটির কোনঠিখানি কলায় বাউল, দাঁড়িয়ে কেন আছো? সামনে আমি নাতি, তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরুতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে কাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার পথে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে, দেখতে যে পায় মন যেন নাম না জানা বন কোন পথ হারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া, সেদিন গেল ছেড়ে আমার পথ নিলকে কেড়ে। আমার হারালো এক তারা, কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে। আমার এলো গুরু মশাই, মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায় কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সবই কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলায় মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে? এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সদাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পাড়িয়ে যাবার মাঠ। দূরে কেন আছো দাড়ির আগল ধরে নাচো বাউল আমারই এইখানে,
সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। নমস্কার। ভারী সুন্দর একটি রবি ঠাকুরের নির্বাচিত কবিতা আমরা শুনলাম। এরপর আমি সরাসরি চলে যাব দীপাদির কাছে। দীপাদি, তুমি কোথা থেকে এসেছো? আমি বালিগঞ্জ কসবা থেকে এসেছি। বালিগঞ্জ থেকে এসেছো। আজকে এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, কি কবিতা ভেবেছো বলো, কোনটা? আমি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রাস্তা কারোর একার নয়। বাহ, চলো শুনি। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেবার জন্য বসে থাকত একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই তাদের লাল চোখকে পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে উঠবোস করাতে? ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারোর একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, আর তার গলা থেকেও ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো নইলে। পৃথিবীর কালো, সাদা, হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন, এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করেই তারা সামনে, আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কারুকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। বাহ, আবারও একটি সুন্দর নির্বাচন। এবার আমরা চলে যাব মৌসুমীর কাছে। আপনাদের জানিয়ে রাখি, মৌসুমী এবং আর্যদীপ্ত তারা কিন্তু সম্পর্কে মা ছেলে, তাই তো? আর্যদীপ্তর কবিতা তো আমরা শুনলাম, এবার মায়ের কবিতা একটু শুনি। মৌসুমী কোনটা শোনাবে, কোন কবিতাটা? কবি জয় গোস্বামীর লেখা কবিতা জল হাওয়ার লেখা। হ্যাঁ, শোনো। স্নেহ সবুজ দিন, তোমার কাছে দিন, বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ওমে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকাই যদি চোখ, একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়। হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে? জলের বাঁকে বাঁকে? জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা। সে কি মাটির থেকে দেখি, মাটিরই গুণ হবে, কাছে আসুক তবে। কাছে কোথায়? দূর, নদী সমুদ্র, সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখব না। ছুঁতে পারিস নদী, শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া। পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা, ঝিকোয় বালুকণা। সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে, বেশ ডুবিয়ে দিক, ভেসে উঠবো ঠিক। ভেসে কোথায় যাব? নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার ধান। আর বলবো, শোনো এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে। কত সহজ হবে? ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে? ভারী মিষ্টি একটা কবিতা, আমাদের সবার মন বোধহয় খুব ভালো হয়ে গেল।
আমরা আরো কবিতা শুনবো, তবে তার আগে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতির। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, কথা দিচ্ছি ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন। আমরা সরাসরি কবিতায় চলে যাব শ্রীনিকার কাছে। শ্রীনিকা, কোন কবিতাটা শোনাবেন? আমি প্রমোদ বসুর স্বপ্ন শোনো। আমি যখন পদ্য লিখি সবার খুবই অসন্তোষ। কেউ বা বলেন পক্ষ আমি, কেউ বা ধরেন মাথার দোষ। আমি তখন স্বপ্নে দেখি শক্তি, সুনীল, শঙ্খ ঘোষ। আমি যখন ছবি আঁকতে খাতার পাতায় টানছিলাই, মা বলে যান পড়তে বসো, আঁকা বন্ধ, বাবার আয়। হাহতুষি আমার কেবল স্বপ্নে বিকাশ গণেশ পায়। আমি যখন গান ধরেছি বুকের গভীর আহ্লাদে, পড়শি ঘরে টিটকিরি দেয় নচির সঙ্গে পাল্লাতে। কিন্তু আমার স্বপ্নে আসেন হেমন্ত আর মান্নাতে। আমি এখন পড়ছি শুধুই, পড়ছি দিন রাত্রি তাই। বাবা ভীষণ খুশি এবং মা বলছেন বল কি চাই। বলবো শুধু স্বপ্ন দেখার সময় যেন একটু পাই। নমস্কার। বাহ, ভারী সুন্দর। আমি চলে যাব আর্যদীপ্তর কাছে। আর্যদীপ্ত কোন কবিতাটা শোনাবে? লিচু চোর। কাজী নজরুল ইসলামের লিচু চোর, শুরু করো। বাবুদের তালে পুকুরে, হাবুদের ডালে কুকুরে, শিকিবাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুরা গাছ আছে না, হোতা না আসতে গিয়ে ইয়াব্বর কাস্তে নিয়ে। গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি। ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছার, দুমাদুম গোটা দুচ্চার। দিলে খুব কিল খুশি, একদম জোরসে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাকিয়ে কাপড়। লাফিয়ে ডিঙু দেয়াল, দেখি এক ভিতরে শিয়াল। আরে ধার শিয়াল কোথা, ফেলোটা দাঁড়িয়ে হোটা। দেখে যেই আতকে ওঠা, কুকুরও জুললে ছোটা। আমি কই গম্ম কাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকলে গলে। টুকিকে বসতের ঘরে, যেন প্রাণ আসলো ধরে। যাবো ফের কান বলি ভাই, চুরিতে আর যদি যাই। তবে মনে নামে মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস ফের হপ্তা, তবার না খপ্তা। বাহ, ভারী সুন্দর একটা কবিতা আমরা শুনলাম, একদম তালে তালে, ছন্দে ছন্দে। চলে যাব রত্নাদির কাছে। রত্নাদি, এবার কোন কবিতাটা শোনাবে আমাদের? আমি বাসুদেব কর্মকারের মানভঞ্জন। আঞ্চলিক কবিতা, তাই তো? চলো শুনি। সুকাল থেকেই ভাবছে বুধন, হলো কি আজ বৌডোরে। কথাবার্তা কিছুই লাইগো ইশারাতেই কাছারে। পূজা তো এখন ঢের বাকি, বলছি দেবো কাপড়। হাতের চুড়ি, গোলায় মালা, গায়ের লাগে আদর। তাও কেনে মুখটা উমন, চাটও দিলে বটে। একটু কোথাও বলে না শুধুই গতর বেকিং হাটে। আদর সুরে বললে বুধন, শুনো কেন বউ, তোমার আজকে হলোটা কি, মনটা খারাপ হয়? পূজার সময় যাবা বুধায় বাপের ঘরে তুমি, ওরই লাগে মনটা খারাপ সকাল থেকেই জানি। ই তক্ষণে বউটো উয়ার বললে কথা মুখে, একটু জিনিস দিলে আমি থাকবো হিতায় সুখে। কি জিনিস তা বল দেখি তুই, সাথী যদি হয় তুই তো আমার একটুই বউ, দিব কিনে তাও। কাপড় টাপু যেমন দিবে বলবো কিছু লাই। পূজা একটা বড় পাড়া,
স্ক্রিন টাচ ফোন চাই। একদমই তাই, স্ক্রিন টাচ ফোন কিন্তু আমাদের সবারই চাই। আমি চলে যাব দীপাদির কাছে। দীপাদি কোনটা শোনাচ্ছে এবার? বিমল চন্দ্র ঘোষের নীল সাগরের পাখি। শোনো। নীল পাখিটা রোজ ভোরবেলা এসে ডাকতো, তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকতো। সোনা ঠোঁটে তার রাঙা সূর্যের ছোঁয়া লাগতো। নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকতো, কি যে অদ্ভুত ভালো লাগতো। আহা, কবিতার মতো নামটা তার মনে নেই। কাঁচা সোনা রং কুড়ি ফুটতো চাপা বনে যেই, ভোরে ব্যঙ্গমা এসে ডাকতো। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নীল মখমলে রাঙা টিপ আঁকা তার পাখাতে, মৃদু সমীরণ এসে দোলা দিত তরু শাখাতে। পাখি ডাকতো। সেই ঝলমল রাঙা আলোকে, তার ছায়া কাপা নীল পালকে, যেন মখমলে নীল সাগরের মায়া কাঁপত। নীল পাখিটা নয় পাড়াগার, নয় শহরের, নয় মরুভূর, নয় আকাশের, নয় পাহাড়ের, নয় এদেশের, নয় বিদেশের। তার ঠিকানাও কেউ জানে না, কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না। তবু ভোরবেলা এসে ডাকতো, ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকতো। নিম গাছটায় গান গেয়ে গেয়ে কি যে পেত সে, সব পেয়ে ছিঁড়ে দেশে সন্ধ্যায় ফিরে যেত সে। সেই পাখিটার গান শুনতে খোকা কুকুরাও ভালোবাসত। নীল সাগরের ঢেউ গুনতে, রাঙা স্বপ্নের জাল বুনতে, মায়া রাত্রি নীল নিঝুম ঘুম আসত, পাখি ডাকত। বাহ, আমরা চলে যাব মৌসুমীর কাছে। মৌসুমী কোনটা শোনাচ্ছ? কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচে ছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোল নলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানের সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান, তাই নিত্য ফুরোয় যাদের সাদার লাদের শেষ তলানিটুকু, চির টাকালে রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যতক বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন বাবু। অমনি দু চোখ বেয়ে অলোক পেয়ে ঝরে জলের ধারা, বলেন বাবু হাবিব লবের সব মাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে, কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেতি পেছি নামের এসব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধো। তুমি সে বন্ধু না যেটুকু ধুনা জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব আবাত্য পাত্র মিত্র এই বিলাপেই খুশি, সুরি খানায় কেবল সত্য আর তো সবই ভুসি। চিচি হায় বেচারা, শুনুন যারা মস্ত পরিত্রাতা, এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায়। আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি। আমি সকলের হাতে চ্যানেল ভিশনের পক্ষ থেকে সার্টিফিকেট এবং মেমেন্টো তুলে দিচ্ছি। ঘড়ির কাঁটা বলছে আজকে একেবারেই সময় শেষ, তবে আমরা আবারও ফিরবো আগামীকাল আরো একটি নতুন এপিসোড নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।